পক্ষ থেকে আন্দোলন হলো না আমাদের রাষ্ট্রভাষা উর্দু হয়ে যাবে না, কারণ এখানকার বেশিরভাগ মানুষের ভাষা হলো বাংলা। এই আন্দোলনটা তখনই শুরু হলো 1948 সালেই। 47 সালের পর 48 সালে পরবর্তী বছরে 48 সালে কায়েদ আজম মোহাম্মদ আলী মারা গেলেন। প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। উনি 52 সালে আসলেন। 52 সালে এসে আবার ওই কথাই উল্লেখ করলেন, না উর্দুই হবে রাষ্ট্রভাষা। কিন্তু তখন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনিও এর ব্যাপারে কোনো কথা বললেন না। কিন্তু যখন বাঙালিরা এর বিপক্ষে আন্দোলন শুরু করলো, আন্দোলনের সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র, তারা এর এত বিরোধিতা করলো, 52 সালের ফেব্রুয়ারি মাসে দিল 144 ধারা আন্দোলনের মুখে। কিন্তু 144 ধারা ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে মিছিল করে এই মেডিকেল কলেজের হাসপাতালের সামনে যখন আসলো, তখন পুলিশ ওই মিছিলের উপর গুলি করে। ওই হাসপাতালের সামনেই এই রফিক, সালাম, বরকত, জব্বার এরা ওখানে নিহত হয়। এই তো সারা দেশ আন্দোলনে হয়ে যায়। তার প্রেক্ষিতে ওই বছরই ঘোষণা করা হয়, হ্যাঁ বাংলা রাষ্ট্রভাষা হবে। কিন্তু বাংলা রাষ্ট্রভাষা হিসেবে, এই অঞ্চলের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা থাকবে, এই কথাটা ওই বছরই হয়। কিন্তু এইটাকে মুসলমানদেরকে বা এই দেশের মানুষকে দমায় রাখার জন্য মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, এই জন্য দেখায়া আমাদেরকে বিভ্রান্ত করেছে যারা পাকিস্তানের বিরোধী ছিল। এই যে বিশেষ করে ভারতীয় হেজিমনির পক্ষে যারা ছিল, তারা এই দেশের মানুষকে মুসলমানদের এই দেশ পাকিস্তানের বিরোধী করে তোলে। আর আমরা তো অশিক্ষিত ছিলাম, শিক্ষার দিক দিয়ে কম ছিলাম, আমরা সেই কথাই আমরা নেচেছি। তার প্রেক্ষিতে দুইটা শ্রেণী হয়ে গেল। মনে হচ্ছে মুসলমানরা চাইছে উর্দু হোক, আর ওই কমিউনিস্ট আন্দোলন এর পক্ষে যারা, তারা বা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা বোধহয় চেয়েছে বাংলা রাষ্ট্রভাষা হোক। এটা কিন্তু ছিল না। ওই যে রাষ্ট্রভাষার যে পূর্ববর্তী একজন বলে গেছেন, জিকু বলছেন যে 2 বারের নির্বাচিত জিএস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অরবিন্দ ঘোষ ছিল ভিপি আর জিএস ছিল অধ্যাপক গোলাম আজম। উনি 2 বার নির্বাচিত সেক্রেটারি। উনি 52 সালে না